আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৭-এর ক ৭৮ পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব। তো ১৫ নংয়ের যে গাণিতিক সমাধানের অঙ্কটি আছে সেটা সমাধান করব। তো ১৫ নং প্রশ্নটি হচ্ছে ৩৫.28। তো দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে আলাদা করে পড়তে হয়, অর্থাৎ একটা একটা করে। ৩৫.28 বলবো, ৩৫.২৮ বলা যাবে না। তো ৩৫.28 লিটার তেল ৯টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? তো ৯টা পরিবারে তেল দিবে হচ্ছে ৩৫.28 লিটার। তো প্রত্যেক পরিবার কয়টা পাবে? প্রত্যেক যেখানে থাকবে তখনই বুঝতে হবে যে একটা পরিবারের কত লিটার তেল পাবে সেটা বের করতে হবে। তো এখানে সাজায় লিখবো। তো এখানে আছে কত লিটার তেল পাবে, যেহেতু লিটার বের করতে বলেছে তো লিটারটা ডান পাশে রাখবো আর টি হচ্ছে বাম পাশে রাখবো। তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান। এখন লিখবো হচ্ছে এই প্রথম লাইনটা সাজায় লিখবো, ৯টি পরিবার তেল পাবে ৩৫.28 লিটার। তো এখানে আমরা সাজায় লিখছি ৯টি পরিবার তেল পায় ৩৫.28 লিটার। তারপর ছিল প্রত্যেক পরিবার কত লিটার পাবে, প্রত্যেক যেখানে থাকবে সেখানে বুঝবেন যে এক। তো এখানে লিখেছি একটি পরিবার তেল পায়, নিচে ডট দেওয়া মানে হচ্ছে উপরের লেখাগুলাই নিচে বসবে। তো একটি পরিবার তেল পাবে কিন্তু কম। ৯টা পরিবার যে পরিমাণ তেল পায় একটা পরিবার কিন্তু তার থেকে কম তেল পাবে। তো যেহেতু কম তেল পাবে তাহলে কিন্তু ভাগ হবে। তো ৩৫.৮টা যে আছে এটা উপরে ডান পাশে সেটা প্রথমে বসবে, আর এখানে হচ্ছে এই যে ৯ ছিল যে বামে প্রথম লাইনের, এই ৯টা হবে নিচে। যেহেতু কম পাবে, কম পাইলে ভাগ হয় তো ভাগ দিয়েছি। তো ৩৫.28কে ৯ দ্বারা ভাগ দিব। তো এখন ভাগটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। আপনারা যেহেতু এটা রাফ করতেছি তো আপনারা অন্য জায়গায় ভাগটা দেখাই দিবেন বা অন্য জায়গায় করে দেখবেন অথবা ক্যালকুলেটারে করে দেখতে পারেন। তো আমি আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগটা করতেছি, ৩৫.২৮কে 9 দিয়ে ভাগ দিব। তো এখানে 9 দিয়ে ভাগ দিচ্ছি। তো প্রথমে হচ্ছে 9 দিয়ে 3কে দেওয়ার চেষ্টা করবেন। তো 3কে কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, তাহলে কী করবেন, 9 দিয়ে হচ্ছে 35কে ভাগ দিবেন। 3 নং 27, 4 নং 36 হয়ে যায়, ছিল 35, 36 কিন্তু লেখা যাবে না। তো 3 নং 27 লিখবো এখানে, তারপর একটা দাগ দিব। এখন কিন্তু বিয়োগ করতে হয়। তো উপরে আছে 5, নিচে আছে হচ্ছে 7। তো 5টা যেহেতু ছোটো, তো বিয়োগের ক্ষেত্রে আমরা জানি 5 থাকলে তাকে 15 ধরতে হয়। 15 থেকে 7 বাদ দিলে 8। তো হাতে আছে 1, কারণ 5কে 15 ধরেছি, হাতের একটা নিচে যাবে। 2 আর হাতের 1 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0 লেখার প্রয়োজন নাই। দশমিকটা যাবে উপরে, 2টা যাবে নিচে। এখন এই 9 দিয়া 72কে ভাগ দিবেন। 8 নং 72, তো এখানে হবে 8 আর এখানে হবে 72। আর ভাগফল হচ্ছে উপরে লিখতেছি আমরা, 72 থেকে 72 বিয়োগ করলে 0 আসছে। 0 লেখার প্রয়োজন নাই, পাশে যে 8 ছিল সে 8টা নামাই দিবেন। যেহেতু উপরে থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে, ভাগ গেলেও দিতে হবে, না গেলেও দিতে হবে। তো 9টা যেহেতু ভাগ জানা, তাহলে কী করবো, একটা 0 নিব, এখানে একটা 0 নিব। তারপর হচ্ছে 8 থেকে 0 বিয়োগ করলে 8 হয়। এই 8টা কিন্তু এখন বিয়োগ করে পাইছি। তো ভাগশেষ তো দশমিকের ভাগে থাকা যাবে না, কী করবো, এই দশমিকের ডানে একটা 0 নিব, কারণ দশমিকের ডানে যতই 0 নেই সেই 0 কোনো দাম নাই। 0 যেহেতু নিচ্ছি তো এটা উপরে নামাইতে হবে। তো 9 দিয়ে এখন 80কে ভাগ দিব। 9 নং 81 বেশি জায়গা, তো 8 নং 72, তো এখানে 72 লিখবো। আবার কিন্তু 0 থেকে 2 বাদ, 0 যেহেতু ছোটো বিয়োগের ক্ষেত্রে তো 10 ধরবো। 10 থেকে 8 বাদ 2 বাদ দিলে 8, হাতে আছে 1, 7 রেখে 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0। তো আবার হচ্ছে কি এখানে আবার কিন্তু 0 যায়, তো এটা ভাগ যাইতেই থাকবে। তো আর নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ দশমিকের পর 3 ঘর পেয়েছে। তো দশমিকের পর 3 ঘর পাইছি, 3.808। তো এখন এটাই লিখে দেব 3.8। 0 জায়গায় আমরা 2 ঘর নিব। তো দশমিকের ডান পাশে 2 ঘর নিব, 3 ঘর নিব না। তো যদি দশমিকের ডান পাশে যেহেতু আমরা 2 ঘর নিব, তো যদি 4-এর বেশি থাকে এই 3 নাম্বার ঘরে, তাহলে হচ্ছে এই বামের ঘরে ওই 3 নাম্বার ঘরটা উঠাই দিব আর বামের ঘরে 1 লিখে দিব। যেখানে 0 আছে 0-র সাথে 1 যোগ করব, 0 আর 1 যোগ করলে হয় হচ্ছে 1, অর্থাৎ 3.81 লিটার। 3.81 লিটার। তো এটা হচ্ছে অঙ্কটার সমাধান। শেষে লিখবো হচ্ছে উত্তর 3.81 লিটার। তো এটাই হচ্ছে 15 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 16 নম্বর প্রশ্নটির সমাধান করব। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে 12টি কাপের ওজন একত্রে মানে হচ্ছে একসাথে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত? প্রত্যেকটি যেখানে থাকবে সেখানে একটার মান বের করতে হবে। তো যেহেতু সমাধান করবো এই জন্য লিখে নিচ্ছি সমাধান। পরে প্রথম লাইনটা সাজিয়ে লিখবো যে 12টি কাপের ওজন 4.14 কেজি। তো লিখেছি। তারপরে যেহেতু প্রত্যেকটি আছে তো একটি কথা উল্লেখ করব। তো একটি কাপের ওজন হচ্ছে 4.14কে ভাগ দিব হচ্ছে 12 দিয়া। তো এখন 12 দিয়ে ভাগটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো যেহেতু 4.14 ছিল তাকে ভাগ দিচ্ছি 12 দিয়া।
তো 12 দিয়ে কিন্তু এই দশমিকের ডানে যে 4 ছিল তো তাকে কিন্তু ভাগ যায় না, যেহেতু ভাগ যায় না তো অবশ্যই ভাগ দিতে হবে, না গেলেও 12কে 12, তো 12 দিয়ে 4 ভাগ যায় না, তাহলে কী করবো, ভাগফলে একটা শূন্য নিব, নিচেও একটা শূন্য নিব, তারপর এখন বিয়োগ করবো, 4 থেকে 0 বিয়োগ করলে 4, তো এই 4টা কিন্তু আমরা বিয়োগ করে পাইছি, তো তাকে আর ভাগ দেওয়া যাবে না, পরে কী করবো, দশমিকটা উপরে যাবে, পরে একটা নামাই দিব, তো আমরা একটা করে সংখ্যা নামাইতে পারি। এখন 12 দিয়া এই 41কে ভাগ দিব, 3 বারং 36, 4 বারং 48, 48 কিন্তু লিখতে পারবো না, তো বেশি চলে যায়, তো লিখবো কি 3 বারং 36। এখন হচ্ছে এখানে বিয়োগ করবো, উপরে 1 নিচে 6, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো হলে তাকে 1 থাকলে 11 ধরতে হয়, 11 থেকে 6 বাদ দিলে 5, তো যেহেতু উপর 1কে 11 ধরেছি তো হাতের একটা নিচে যাবে 3 আর হাতের 1 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0 লেখা লাগবে না, পরে এই 4টা নামাই দিব, 4 বারং 48, 5 বারং 60 হয়ে যায়, তো এখানে 4 লিখবো, 4 বারং 48, তারপর হচ্ছে উপরে আছে 4 নিচে আছে 8, বিয়োগের ক্ষেত্রে উপরে ছোটো থাকলে 14 ধরবো, 4 থাকলে, তো যেহেতু ছোটো উপরেরটা তো 14 ধরবো, 14 থেকে 8 বাদ দিলে 6, তারপরে হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে, 4 5, 5 থেকে 5 বাদ দিলে 0, তো তারপরে কী করবো, এই ডান পাশে যেহেতু আর সংখ্যা নাই তো একটা শূন্য দিব, কারণ দশমিক পরে ডান পাশে শূন্যের কোনো দাম নাই, তো শূন্যটা এখন নিচে নামাই দিব, যেহেতু নামাইছি তো ভাগ দিতে হবে, 12 দিয়ে 60কে ভাগ দিব, 5 বারং 60, তো এখানে 60 লিখে দেবো, 60 থেকে 60 বিয়োগ করলে 0, তো ভাগফল পেয়েছি 0.345, তো এখন এখানে লিখে দেবো 0.345 আর শেষে কেজি লিখে দেবো। তো এখন লিখব হচ্ছে উত্তর 0.345 কেজি। তো এটাই হচ্ছে 16 নং প্রশ্নটির সমাধান।